ओम त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनानां मृत्योर्मुक्षीयमामृतात् हर हर महादेव बंधुरा আমি এম জসি কথা বলবো আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। আর এখন আছি আমি অঙ্গুলিতে এবং আজকে যাবো নীলুরের দিকে। আর অঙ্গুলি থেকে নীলুর প্রায় 130 কিলোমিটার। তো দেখা যাক আজকের দিনটা অনেকটা চ্যালেঞ্জেস হবে। আর এখানে গরমের কথা তো আর বলতেই নেই, যত বেলা বাড়ে তত গরম বেশি। আর আশা করি আজকে পাহাড় পাবো না, সামনে দুদিনতে পাহাড় পেয়েছিলাম, তো এখন আর পাহাড় পাচ্ছি না। তো দেখা যাক কতক্ষণ পরে পাহাড় পাই। আর আমি কালকে সন্ধ্যার মধ্যে তিরুপতি বালাজি টেম্পল পৌঁছে যাবো। আর কালকের দিনটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জেস, কারণ কালকে আমাকে 150 কিলোমিটার টানতে হবে, তারপরে গিয়ে আমি তিরুপতি বালাজি টেম্পল পৌঁছাবো। তো চলুন এগিয়ে যায়। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। প্রায় 40 কিলোমিটার সাইকেল চালালাম এবং গরমটা অনেকটা বেশি পড়ছে আস্তে আস্তে। আর এই সাইডে হাইওয়ে পাশে তো খাবার পাচ্ছি না খাওয়ার জন্য, তো তার জন্য আমাকে টাউন এলাকায় ঢুকতে হবে, তবে কিছু দোকান পাবো। তাহলে চলুন সকালে খাওয়া দাওয়াটা করার জন্য একটা দোকান খুঁজি। হার মাঝে প্রায় অনেকটা রাস্তা আসার পরে একটা খাবার দোকান পেলাম, তো এই দোকানে এখন খাবো। এখানে ভেজা আছে, অসুবিধা নেই, এখানে আমার সাইকেল। চলুন খাওয়া দাওয়া করে আবার এগিয়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার এই সাইকেল যাত্রার হাফ কমপ্লিট হয়ে গেছে। তো কালকে আমি তিরুপতি পৌঁছে যাব সন্ধ্যার মধ্যে। সিরিয়াসলি আমার কাছে অনেকটা সারপ্রাইজ। তো চলুন এগিয়ে যাই। হাজার মাস আজকে টোটাল 130 কিলোমিটার সাইকেল চালাতে হবে, তাই জন্যে মহাদেব আজকে ওয়েদারটা একটু মেঘলা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আজকে অতটা বেশি রোদ বেরোয় না, কিন্তু দুপুর দিকে গরমটা পড়ে বেশি। তো এখন কোনো সমস্যা হচ্ছে না, মেঘলা ওয়েদার আছে, হালকা হাওয়া চালাচ্ছে। তো এগিয়ে যাই। হর হর মহাদেব। আর আস্তে আস্তে গরম বাড়তেই চলেছে যত বেলা বাড়ছে। আর মহাদেবের কৃপায় আজকে একটু মেঘলা ওয়েদার আছে, তাই জন্য টেম্পারেচারটা বেশি নেই। আর দেখা যাক কত গরম আজকে ফেস করতে হয়। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর এখানের ভিউটা আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন
এটা একটা বড় লেক এবং এর পাশেই আছে সমুদ্র। তো আমি একদম সমুদ্রের পাশ বরাবর যাচ্ছি, প্রায় 5 কিলোমিটার পরে সমুদ্র এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে লেকটা অসাধারণ লাগছে। সকাল থেকে প্রায় 97 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন পৌঁছে গেছি কাওয়ালিতে এবং এখন বাজে 12:30। আর এখানে হাইওয়ের পাশে কোনো খাওয়ার দোকান নেই। যদি কোনো টাউন এলাকা পাই ওখানে একটু খাওয়ার দোকান পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, সামনে করে টাউন এলাকা পেলে সেখান থেকে কিছু দুপুরে খাওয়া দাওয়া করে আবার এগিয়ে যাব। এখন আর প্রায় 30 কিলোমিটারের মতো বাকি আছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি নীলুর পৌঁছতে পারি। গরমটা ভাই সেই লেভেলের, অবস্থা পুরো খারাপ। একটু আগে মেঘলা ওয়েদার ছিল, বাট এখন পুরো রোদ দেখতে পাচ্ছেন। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। এই দুদিন আগে সাইকেলের চেনটা টাইট দিলাম, বাট আবার চেন ঢিল হয়ে গেছে। তো তার কারণ হচ্ছে এই কদিন একটু পাহাড় পড়লো না, তাই জন্যে। আর যত পাহাড় চড়াই করতে হবে তত চেনের ওপর চাপ পড়বে, আর তখনই চেনটা ঢিলে হয়ে যাবে। তো এখন দেখা যাক কোথাও সাইকেলের দোকান খুঁজে সাইকেলের চেন একটু টাইট দিয়ে দেবো। আর এখানে হাইওয়ের ধারে খাবার দোকানই পাওয়া যাচ্ছে না, আর সাইকেলের দোকান কি পাবো। তো দেখা যাক তিরুপতি গিয়ে কোনো ব্যবস্থা করা যাবে। চলুন এখন দুপুরের খাবার দোকানটাকে খুঁজি, তারপর সাইকেলের কথা পরে ভাববো। চলুন আর মানে আর গরমের কথা আর কি বলবো, বিশাল গরম পড়েছে। আর এখন জলটাও শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আর জল নেই আমার কাছে, একটুখানি জল পড়ে আছে। তো এটা একটুখানি পরে খাবো, তাও আবার গরম হয়ে গেছে। সামনে কোনো হোটেলে পাচ্ছি না, দেখা যাক কতক্ষণ পরে হোটেল পাই আর কতক্ষণ পরে জল খাই। অবস্থা পুরো খারাপ, বিশাল গরম আর দেখতে পাচ্ছেন অবস্থা আমার। চলুন এগিয়ে যাই। হারার মাঝে এখন বাজে 2টো, আর হাইওয়ের পাশে একটাও হোটেল পাইনি যে দুপুরবেলা কিছু খাবো।
তো এখানে টাউন এলাকাও পড়ছে না যে একটা হোটেল পাবো, তো পুরো অবস্থা খারাপ, এত গরম, তার উপরে আবার হোটেলও পাচ্ছি না। 2টো বেজে গেছে, তো জানি না কখন হোটেল পাবো। তো চলুন এগিয়ে যাই, আর কোনো হোটেল খোঁজার চেষ্টা করি। হর হর মহাদেব। আর এখনও পর্যন্ত প্রায় 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে এবং 30 কিলোমিটার মতো বাকি আছে। তো আমি এই হোটেলটা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। প্রায় 30 কিলোমিটার পরে একটা হোটেল পেলাম, তো তার আবার অপোজিট সাইড, আমি ওই সাইড দিয়ে যাচ্ছিলাম, তো আমি এই সাইডে হোটেলটা পেলাম। তো এখানে খাওয়া দাওয়া করে এগিয়ে যাবো নীলুরের দিকে। তাহলে চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হর হর মহাদেব। এইমাত্র দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি নীলুরের দিকে। আর এখান থেকে নীলুর আর 25 কিলোমিটার, দেখা যাক কত তাড়াতাড়ি নীলুর পৌঁছতে পারি এবং আজকে নীলুরে কোথাও থাকার ব্যবস্থা হয়। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর এটা তো মানতে হবে যে মহাদেব আমাকে অনেক সাহায্য করছেন। তো কিছুক্ষণ আগে আমার জল শেষ হয়ে গিয়েছিলো এবং যেই হোটেলে খাবার খেলাম সেই হোটেলে জল ভরতে গেলাম, বললো জল ভরা যাবে না। তাই জন্য এগিয়ে গেলাম, আর ভেবেছিলাম সামনে কোনো হোটেল পাবো, বাট এখনও 15 কিলোমিটার গেলে একটা হোটেল পাবো। তো জল না খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, তাই জন্য একটা কাকুর সাথে দেখা হলো। কাকুটা একটু জলের বোতল দিল, দেখতে পাচ্ছেন এখানে। আর যখন জলের প্রয়োজন হচ্ছে মহাদেব কাউকে না কাউকে পাঠিয়ে দিচ্ছেন জলের জন্য, আর যখন খাবারের প্রয়োজন হচ্ছে মহাদেব কাউকে না কাউকে পাঠিয়ে দিচ্ছেন খাবারের জন্য। তো এখন কোনো সমস্যা হয় না, বাট রোদটা অনেকটা বেশি আর গরমটা অনেকটা বেশি। তাহলে চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই আর সন্ধ্যের মধ্যে নীলুর পৌঁছানোর চেষ্টা করব। চলুন। হর হর মহাদেব। জয় হিন্দ, জয় ভারত। সকাল থেকে প্রায় 137 কিলোমিটার সাইকেল চালিয়ে নীলুরে একটা থাকার ব্যবস্থা করে নিলাম এবং কালকে সকালবেলা আমি তিরুপতির দিকে চলে যাব এবং কালকে সন্ধ্যার মধ্যে তিরুপতি আশা করি পৌঁছে যাব। তো আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তিরুপতি, তো সেটাও পূরণ হতে চলেছে সব আপনাদের আশীর্বাদে। আর একটু আশীর্বাদ দিন যাতে আমি তিরুপতির পরে রামেশ্বরম এবং কন্যাকুমারী এবং আদিয়োগীটাও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে, মানে তিরুপতি ধামে। আর মহাদেব। জয় হিন্দ, জয় ভারত।